বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির এবং রাকসুর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত আছেন মারুফ হাসান। প্রথমে যাচ্ছি হুমায়ুনের কাছে। হুমায়ুন, জানাবেন আগামীকালের জাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, পাশাপাশি আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ রয়েছে কিনা? হাফিজ, ৩৬ জুলাই মানে জুলাই বিপ্লবের ফসল হিসেবে কিন্তু ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহুল কাঙ্ক্ষিত জাকসু নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যে কিন্তু এখানকার প্রার্থী, ভোটার এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন এবং নির্বাচন কমিশন কিন্তু পুরোপুরি প্রস্তুতি নিয়েছে। আমরা দেখেছি আগামীকালের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কিন্তু ভোটের ব্যালট পেপার এবং ভোটের বাক্স এবং বুথগুলো কিন্তু তৈরি করা হচ্ছে এবং গতকাল মধ্যরাতে কিন্তু প্রচারণা শেষ হয়েছে। সে কারণে কিন্তু আজকে সাধারণ শিক্ষার্থী কিংবা ভোটার প্রার্থী কাউকেই কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখনো পর্যন্ত সরব দেখা যায়নি, যেহেতু প্রচারণা শেষ হয়েছে। এছাড়াও কিন্তু অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলকে কেন্দ্র করে কিন্তু ভোর রাত পর্যন্ত যে সিনেট ভবনে নির্বাচন কমিশন কার্যালয়ে কিন্তু একটি হট্টগোলের ঘটনা ঘটেছিল। তার প্রার্থিতা যেহেতু গতকাল দুপুরে আদালত ফিরিয়ে দিয়েছিল, কিন্তু সেটি আবার বিকেলে কিন্তু অমর্ত্য রায়ের প্রার্থিতা আবার চেম্বার জজ আদালত বাতিল করে। সে কারণে কিন্তু জাকসু নির্বাচন কমিশন তার প্রার্থিতা ফিরিয়ে দিতে পারেনি। কিন্তু সে প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু সম্প্রীতির ঐক্য প্যানেলে যে মানে বাম সমর্থিত সংগঠনের যারা রয়েছে তারা কিন্তু নির্বাচন কমিশনে ভোর রাত পর্যন্ত এখানকার যে ভিসি, নির্বাচন কমিশনের সদস্য সচিব, প্রক্টর এবং সহকারী নির্বাচন কমিশনার তাদের সাথে উত্তপ্ত বাক বিনিময় করে একটা অপ্রীতিকর পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে কিন্তু ছাত্র শিবির, ছাত্র দল সহ অন্যান্য যারা প্যানেলের প্রার্থী রয়েছেন তারা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভোর রাতের দিকে কিন্তু প্রক্টোরিয়াল বডির যারা রয়েছে নির্বাচন কমিশনের সদস্য তারা কিন্তু স্থান ত্যাগ করেছিলেন। তো মোটামুটি আজকে নিরুত্তাপ বলা যাচ্ছে এই মুহূর্তে। তবে আমার মনে হচ্ছে দুপুরের পর থেকে শিক্ষার্থীরা আবার সরব হবেন এবং আপনি যেমনটি বলছিলেন যে কোনো অভিযোগ রয়েছে কিনা, না, এই পর্যন্ত আসলে নির্বাচন নিয়ে তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে প্রস্তুতির যে বিষয়টি সেটি নজরে এসেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ১,২০০ পুলিশ সদস্য কিন্তু দায়িত্ব পালন করবেন, এছাড়া আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রার্থীরা কিন্তু সেই স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনী নিয়োগের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন। এই ছিল আমার কাছে জাকসুর সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। এবারে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। মারুফ, জানাবেন রাকসুর নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের সবশেষ কী তথ্য রয়েছে? করছে এখানে আজকে শিক্ষার্থীদের মাঝে একটু জানার আগ্রহ আসলে কারা প্রার্থী তার তালিকায় থাকছেন। তবে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের আমরা সিদ্ধান্ত দেখতে পাইনি। তারা কিছুক্ষণ আগে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি, তিনি বলছেন যে নির্বাচনের যে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ সেটি যে কোনো সময় আমরা করব, তবে আমরা এখানে নির্ভুল একটি তালিকা প্রকাশের জন্য একটু সময় নিচ্ছি, তারা এটি বলছেন। আপনাকে একটু তথ্য আমি দিয়ে রাখি যে এ পর্যন্ত রাকসুর যে কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য সেখানে ৩২২টি বিভিন্ন পদে কিন্তু নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম দাখিল করা হয়েছে, যেখানে সিনেট প্রতিনিধির জন্য ৬২টি এবং শুধুমাত্র রাকসুর জন্য সেখানে ২৬০টি ফর্ম কিন্তু জমা করা হয়েছে, যার মধ্যে ভিপি পদে লড়বেন ২০ জন এবং এখানে এজিএস এবং জিএস পদে ১৫ জন করে কিন্তু লড়াই করবেন। পাশাপাশি অন্যান্য যেসব পদগুলো আছে সেগুলোতে আমরা প্রার্থীদের যে মনোনয়ন ফর্ম দাখিল সেটি কিন্তু দেখেছি যে অনেক বেশি। আরেকটু তথ্য আপনাকে বলে রাখি, এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেয়েদের ৬টি হল এবং ছেলেদের ১১টি আবাসিক হল আছে। হলগুলোতে হল সংসদের জন্য এ পর্যন্ত আমরা দেখেছি যে ৬০৩টি মনোনয়ন ফর্ম কিন্তু দাখিল করেছেন এবং তাদের মধ্যেই কিন্তু পরবর্তীতে হলগুলোতে তারা প্রার্থীর তালিকার মধ্যে কারা কারা থাকছেন সেই বিষয় নিয়ে কিন্তু আমরা যখন এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রাথমিক তালিকাটি প্রকাশ করা হবে তারপরে কিন্তু আমরা জানতে পারবো। এখানে আমি বলি একটু পরেই হয়তো বা আমরা সেই তথ্যটি আমরা পেয়ে যাব এবং আগামী ১১ই সেপ্টেম্বর প্রকাশ করা হবে এই যারা এ পর্যন্ত এই তালিকায় বাতিল করবেন তাদের আপত্তি গ্রহণ করবে এবং সেটি নিষ্পত্তি চলবে এবং ১৩ই সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের তারিখ কিন্তু নির্ধারণ করা হয়েছে। ১৪ই সেপ্টেম্বর চূড়ান্তভাবে প্রার্থীদের যে তালিকা সেটি কিন্তু প্রকাশ করা হবে। আর ২৫শে সেপ্টেম্বর কিন্তু সেই দীর্ঘদিনের শিক্ষার্থীদের যে দাবি, যে চাওয়া রাকসু নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হবে বলে আমরা কিন্তু জানতে পেরেছি।
পাচ্ছি। তবে ক্যাম্পাস জুড়ে নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু ধীরে ধীরে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু দেখতে পাচ্ছি চা আড্ডা থেকে শুরু করে শিক্ষার্থীরা যখন বিভিন্ন জায়গায় বসে গল্প গুজব করছেন তাদের কিন্তু আলোচনার প্রেক্ষাপটই কিন্তু এখন রাকসুকে কেন্দ্র করেই মূলত চলছে। হাফিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল রাকসুর সবশেষ তথ্য। রাকসু নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।